কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হইলে এই ধরনের কথা বলতে পারে। আমার অনেক টাকা, আমার বাইকটা নিয়ে আমার একটু ফুটানি করতে হইব, আমি কি কোম্পানির কাছে লইতে যাবো? বলেন। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের আমাদের যে মোটর সাইকেল আইনি ব্যবস্থা, হ্যাঁ মোটর সাইকেল না, ভেহিকেল আইনি ব্যবস্থা, বিআরটিএ থেকে যেটা করা আছে, ওইটা নিয়ে কিছু কথা বলবো। হ্যাঁ, আর কথা বলার অনেক রিজন আছে, দ্যাটস ওয়াই হচ্ছে এইটা নিয়ে কথা বলবো। এবং আরও কথা বলবো সেটা হচ্ছে আফটার মার্কেট পার্টস নিয়ে। তো চলেন শুরু করি। আচ্ছা, আমার যদি প্রথমে আইনি ব্যবস্থা নিয়েই কথা বলতে হয়, তাইলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমার মনে হয়, মানে কেন জানি না, মনে হয় আমার যে বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। হ্যাঁ, এইটাই সত্য। মানে বিভিন্ন জায়গায় হয়রানি এই আইনি ব্যবস্থা নিয়ে। তো এইগুলা আসলে বলতাম না, বলি কিছু কিছু সিচুয়েশনের কারণে। যদিও আমি আমি আমার মোটর সাইকেল নিয়ে, আমার বাইক নিয়ে আমি কখনোই হয়রানির শিকার হই নাই, কারণ সব লিগেল ডকুমেন্টস আমার কাছে আছে। আর লিগেল ডকুমেন্টস থাকলেও আমাকে অ্যাটলিস্ট অন্য কোনো দিক থেকে আটকাইতে পারবে না, উইদাউট ওভার স্পিডিং। হ্যাঁ, ওভার স্পিডিং যদি আমি হাইওয়েতে করি, যদি আমি হাইওয়েতে ওভার স্পিডিং করি, সেইখানে হয়তো বা আমাকে আটকাইতে পারবে। বাট আমাকে কাগজপত্র নিয়ে অথবা বাইকের কোনো মডিফিকেশন নিয়ে আটকাবে, এইটা পারবে না, কখনোই পারবে না। তো আমি গতকালকে কেন জানি না, এগুলাই আমার চোখের মধ্যে আইসা পড়ে, মানে ফেসবুক স্ক্রলে আইসা পড়ে, আর এগুলো নিয়েই কথা বলতে হয়। তো গতকালকে ফেসবুকটা রিলসগুলো স্ক্রল করতে করতে, মানে আজাইরা সময়ে যা হয় আর কি, তো ফেসবুকটা স্ক্রল করতে করতে আমি হচ্ছে একটা রিলস আমার সামনে আসে। তো এক ভাই, বাইকার ভাই, ভাই তার পালসার, মেবি পালসার বাইকটা ছিল, তার পালসার বাইকে আফটার মার্কেট একটা লাগাইছে, কি বলে এটারে, লুকিং গ্লাস লাগাইছে। এখন তার কাগজপত্র সবই ঠিক ছিল, সবই ঠিক ছিল। বাইকার ভাইটা হেলমেটও পরা ছিল, মানে সব কিছু, মোট কথা তার কাগজপত্র, ট্যাক্স টোকেন আপডেট, তার ড্রাইভিং লাইসেন্স আছে, হ্যাঁ বাইকের কাগজও ঠিক আছে। তো কিন্তু তারে একজন পুলিশ ভাই মামলা দিল, লুকিং গ্লাসটা কারে জিজ্ঞেস করে চেঞ্জ করছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার যদি লুকিং গ্লাসটা ভেঙে যায় আর ইমার্জেন্সি পিরিয়ডে আমি কি করব? এইটা গেল একটা। ইমার্জেন্সি পিরিয়ডে আমার লুকিং গ্লাসটা ভেঙে গেলে আমি কি করব? এবং ওই ভাইটা বলতাছে যে ভাইয়া, আশেপাশে কোনো লুকিং গ্লাসের দোকান আমি পাই নাই, এবং আমি যেখান থেকে নিছি ওর কাছে এটা ছাড়া লুকিং গ্লাস নাই। হ্যাঁ, লুকিং গ্লাসের একটা হচ্ছে, লুকিং গ্লাসটা একটু ছোট, বাট দেখা যায়, ভিজিবল আছে, মানে ছোট এক ধরনের লুকিং গ্লাস। বলতেছে যে আসার সময় ভেঙে গেছে, আসার সময় গাড়িটা পড়ে লুকিং গ্লাসটা ভেঙে গেছে। তো একটা ভেঙে গেছে, আরেকটা দিয়ে কী করবো? তো ওইটা খুলে ওইটাও দেখাইছে যে ভাইয়া এই দেখেন আমার এইটা আছে। আমি ভিডিওটা সেভ করিনি, হয়তো সেভ করলে দেখাইতে পারতাম। তো আমার এই, আর যেটা অবশিষ্ট ছিল সেটা তার সাথে আছে, আরেকটা তার সাথে আছে। না, সে মানবে না, মামলা দিবেই।
এখন ভাই কি দরকার আছে শুধু শুধু? ছেলেটা আসলে সত্যি কথা বলছে যে সচরাচর আমরা আমরা অনেকগুলো ভিডিও যেখানে দেখি যে অনেকেই ট্রাফিক পুলিশের কাছে সত্যি কথা স্বীকার করে না, বাট ছেলেটা আসলেই সত্যি কথা বলছে যে তার লুকিং গ্লাসটা আসার সময় ভেঙে গেছে, তো আমার লুকিং গ্লাস দরকার, দেড়শো হচ্ছে এটা লাগাইছি, আশেপাশে আমার কোনো ইয়ে ছিল না। যাই হোক, এইটা এইটা করার কি কোনো দরকার ছিল? এবং আরেকজন ভিডিও করছে, সেটা ফেসবুকেও ছাড়ছে। আচ্ছা, এইটা এইটা হচ্ছে একটা, মানে এই এই জিনিসগুলা একটার পর একটা খালি আসছে। হ্যাঁ, আরেকটা স্ক্রল করলাম, একটা পুলিশ ভাই প্রাইভেট কার ধরছে, তো প্রাইভেট কারটা ধরছে ভালো কথা, তার কাগজপত্র সব ঠিক আছে, তার কাগজপত্র সব ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স। সাধারণত আমরা দেখি যে যারা গাড়ি চালায়, এই প্রাইভেট কার যারা চালায়, তাদের কাগজপত্র ফিটনেস কোনো কিছুই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিক থাকে না, থাকে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিক থাকে না। এটা এটা আমার নিজের চোখে দেখা, এটা অস্বীকার করার মতো কিছু নাই। তো তার সব কিছু ঠিক ছিল, এখন ভুলটা কি? হ্যাঁ, তার ভুলটা হচ্ছে উপর থেকে, মানে একটা কনস্ট্রাকশন বিল্ডিং থেকে ছোট্ট একটা ইটের টুকরা পড়ছে এবং তার গ্লাসের মধ্যে পড়ছে। তো গ্লাসটা সামান্য একটু ক্র্যাক করছে, মানে ভেঙে গেছে সামান্য একটু, খুব বেশি না, সামান্য ভাঙছে। এটা তার অপরাধ, এটার জন্য তাকে 10,000 টাকা মামলা করলো। এখন ওই ভাইয়া বলতেছে যে আমার আমার গ্লাস ভাঙা, ঠিক আছে, এটা তো আপনার কোনো প্রবলেম না, আপনি 10,000 টাকা কেন মামলা করলেন? আপনি আপনার আপনি আমাকে মামলাটা কেন দিলেন? এখন বলতেছে আপনার গ্লাস ভাঙা দেখে আপনার মামলাটা দিচ্ছে। আরে ভাই, আমার তো সব কিছুই ঠিক আছে, আপনি মামলাটা কেন দিলেন? এই যে রাস্তার মধ্যে যে এই যে ফিটনেসবিহীন যে গাড়িগুলো যায়, এগুলো দেখেন না? ফিটনেসবিহীন গাড়ি, গ্লাস ভাঙা গাড়ি, হ্যাঁ, এইগুলা কি দেখেন না? এই যে আপনার বাসগুলা ম্যাক্সিমাম বাসগুলা, হ্যাঁ, এগুলা এগুলা তো মানে ফিটনেসের কথা আর কি বলবো, ফিটনেসের তো মাকে বাপ হয়ে গেছে, এগুলো চোখে পড়ে না? ইভেন ওই লোকটা মানে দেখাইছেও, ওই লোকটা দেখাইছেও এই যে ফিটনেসবিহীন গাড়িগুলো যাচ্ছে, বাসও দেখাইছে এই যে ফিটনেস নাই, গ্লাস ভাঙা, এগুলোকে দেখেন না, কয় এগুলো ঠিক আছে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হইলে এই ধরনের কথা বলতে পারে, বলে এগুলো ঠিক আছে। মানে এইসব বিষয়ে আসলে বলার মতো কিছুই নাই, এইসব বিষয়ে বলার মতো কিছু নাই। আচ্ছা, এবার আসে হচ্ছে আফটার মার্কেট পার্টস নিয়ে। আমি আফটার মার্কেট পার্টসটা হচ্ছে দুইভাবে ভাগ করব। এখন আপনারা চাইলে বলতে পারেন যে কেন দুইভাবে ভাগ করব, এবং আমি যেই কথাগুলো বললাম আমার যদি কোনো ভুল হয়ে থাকে অথবা যদি কোনো অসত্য কথা বলি, একটু কমেন্ট বক্সে জানান। আচ্ছা, এখন এখন বলি আফটার মার্কেট পার্টস নিয়ে আমি দুইভাবে কেন ভাগ করব। একটা হচ্ছে এলিট, যারা একটু প্রিমিয়াম জিনিস পছন্দ করে, যারা ধরেন একটু কি বলে যে আমার বাইকটা দেখতে অন্য রকম থাকবে, হ্যাঁ, এক হচ্ছে তারা, আর এক হচ্ছে আমার মতো গরিবরা। হ্যাঁ, একদম সত্য। কেন বললাম? ধরেন আমি কোম্পানি থেকে আমার বাইকের একটা পার্টস লাগবে, এখন কোম্পানিতে যেই দাম, আমি এই টাকা দিয়ে আমি বাইরে আরেকটু সেভ করার জন্য, এটা হলো আমার মতো গরিব যারা, আরেকটু সেভ করার জন্য হচ্ছে আমি পার্টসটা লাগাইলাম।
কোম্পানিতে একটা ইসের দাম হইতেই পারে, হ্যাঁ, এটা কোম্পানির অনেক কিছু বিষয় আছে। তো আমি আমার বাইকে পার্টসটা লাগাইলাম, এইটা হচ্ছে আমার প্রয়োজন। এইটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আমার বাইকটা, আমার অনেক টাকা, আমার বাইকটা নিয়ে আমার একটু ফুটানি করতে হইব। তো আমি আফটার মার্কেট পার্টস আমার দরকার নাই, তারপর আমি লাগাইছি, এটা হচ্ছে একটা। সো কিছু কিছু প্রয়োজনে আমরা কিছু কিছু আফটার মার্কেট পার্টস আমরা লাগাই। আচ্ছা, তারপর আসে হচ্ছে হইলো সাইলেন্সার, ফ্রি ফ্লো সাইলেন্সার যেটাকে বলে। হ্যাঁ, ফ্রি ফ্লো সাইলেন্সার, এটারও আমি দুইটা ভাগ করছি। এটা নিয়ে অনেক দিন ধরে মানে খুব নাড়াচাড়া দিতেছি আর কি। আচ্ছা, দুইটা ভাগে কেন ভাগ করছি? একটা হচ্ছে হলো আমার বাইকের সাইলেন্সারটা বা হলারটা নষ্ট হয়ে গেছে। আমার বাইকে হলারটা নষ্ট হয়ে গেছে, আমরা চেঞ্জ করতে হবে। কোম্পানির দাম কত? ধরেন 20, 25, 30 এরকম। আমি বাইরে থেকে লাগাইলে মোটামুটি ভাবে একটা বা সর্বোচ্চ 5-7 হাজার টাকার মধ্যে আমি কমপ্লিট করে ফেলাইতে পারি। এখন আমি কি কোম্পানির কাছে কি লইতে যাবো? আমার অঙ্গভঙ্গি খারাপ লাগতেই পারে। আমি কি কোম্পানির কাছে লইতে যাবো বলেন? আর আরেকটা শ্রেণী আছে যে আমার বেশি সাউন্ড দরকার, এগুলোরে আমি প্রতিবন্ধী। মূল কথা হচ্ছে এগুলোর আমি প্রতিবন্ধী শ্রেণী বলি। তো কিছু কিছু প্রতিবন্ধীরা আছে যে আমার 2 টাকার বাইকে লাখ টাকার সাউন্ড হইব। হুম, আমি চালাই কমিউটার বাইক, আমার আমার বাইকে সাউন্ড হইব হইতাছে সুপার সুপার বাইকের মতো। এগুলোর আমি প্রতিবন্ধী বলি। সো এইগুলা যায় হচ্ছে লইতে। আচ্ছা, আমি মনে করি, এইটা আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে এই দুই শ্রেণীর মধ্যে কারোরই দোষ নাই। এই দুই শ্রেণীর মধ্যে কারোরই দোষ নাই। বাইকের সাইলেন্সার লাগানো, এইটা আমি মনে করি। এখন কেন মনে করি? মনে করি এই কারণে, আপনি যদি ইম্পোর্ট কইরা আনেন, আপনি যদি ইম্পোর্ট কইরা আনেন, আমরা কিনতে বাধ্য। আপনি যদি ইম্পোর্ট না করতেন, আমরা কিনতাম না। সো আমার মনে হয় যে আইনত ব্যবস্থা যদি নেওয়া হয় যে বাইকারদের সাইলেন্সার থাকলে মামলা দেবে, আমি মনে করি এই মামলাটা বাইকারদের না দিয়ে আসলে এই মামলাটা যারা ইম্পোর্ট করে তাদের দেওয়া উচিত, যে তুই কেন ইম্পোর্ট করলি। ভাই, বাইকাররা দিন শেষে তো টাকা দিয়ে এই জিনিস কিনে, এমন না যে বাইকারদের মাগনা দেওয়া যায়। হ্যাঁ, সো এই হচ্ছিল বিষয়। গোড়া থেকে যদি উঠাইতে পারেন তাইলে সাইলেন্সারটা বন্ধ হইব, কিন্তু এর মধ্যে কিছু কথা আছে। সেটা হচ্ছে যে আমরা যারা কোম্পানির লোক, মানে কোম্পানি থেকে ইয়ে করা, কোম্পানি থেকে এই সাইলেন্সারের বা যে কোনো পার্টসের একটু দাম কমানো উচিত। এই হচ্ছে বিষয়। আর লাইটের কথা তো বললামই না, লাইটের কথা নিয়ে বিশদ একটা আলাপ করব। তো এই ছিল বিষয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন। টাটা।